আমাদের জীবনে চাওয়া পাওয়ার মাত্রাটা একটু বেশি হয়ে যায়, তাই আমাদের কোনো কিছু সঠিক হয় না, আমরা সঠিকভাবে কোনো কিছু করতে পারি না, সময়ের অভাব ঘটে যায়। তাই আমি একটি কবিতা লিখেছি, সময় কোথায়। হয়তো সময় গেছে ঘুরতে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। সারাদিন ছুটোছুটি, শুটিংয়ের লুটোপুটি, সারাদিন ছুটোছুটি, শুটিংয়ের লুটোপুটি। ভিডিওটা ছাড়তে যে হবে, হাজার হাজার ফ্রেন্ডস ভিড় জমেছে। লাইক, কমেন্ট, শেয়ার তারা চায়, লাইক, কমেন্ট, শেয়ার তারা চায়। সময় কোথায়, সময় কোথায়। কিছুই হয় না যে ঠিকঠাক, কিছুই হয় না যে ঠিকঠাক, সময়ের অভাব। কমেন্ট করে বেরিয়ে যায়, ভিডিওটা পুরো হয় না যে দেখা। জ্ঞানী গুণীর লেখা হয় না যে শেখা, জ্ঞানী গুণীর লেখা হয় না যে শেখা। জ্ঞানের অভাব রয়ে যায়, জ্ঞানের অভাব রয়ে যায়। সময় কোথায়, সময় কোথায়। তাও আবার সংসার সামলাতে হবে, সেটাও যে হয় না ঠিকঠাক, সময়ের অভাব। ধর্ম, কর্ম, রান্না, যা কিছু সব তুলে ধরে ফেসবুক, ইউটিউবে। মোবাইল খুললেই সব দেখা যায়। সময় কোথায়, সময় কোথায়। ছেলে মেয়ে নাতি পুতি সকলেরই একই গতি, ছেলে মেয়ে নাতি পুতি সকলেরই একই গতি। ঠাকুরমার ঝুলিতে এখন আর কিছু নাই, মোবাইলেই সব কিছু পাই। কারো মনের সাথে নাই কারো প্রেম প্রীতি, মোবাইলেই অধিক সময় কেটে যায়। সময় কোথায়, সময় কোথায়, সময় কোথায়।